আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবারের গিগ ইমেজ ক্রিয়েট করতে হয়, পাশাপাশি কিভাবে ফাইবারের গিগের ইমেজ এসইও করতে হয়। আপনারা জানেন যে ফাইবারে গিগ ইমেজ এসইও না করলে সেক্ষেত্রে আপনার যে গিগটি আছে সেটির র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিটা অনেকটা কম থাকে। এর জন্য সবসময় আমাদের গিগ এবং গিগের পাশাপাশি যে গিগ ইমেজটি আছে সেটিও এসইও করতে হবে, কেননা এই এসইও করার মাধ্যমেই আপনার পেজটি ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। আর আপনারা জানেন যে বায়ার প্রথমে আপনাকে একটি স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে এবং সেখান থেকে সার্চ করার পর যে সার্চ বারে অনেকগুলো ফাইবারে গিগ শো করে এবং সেইখান থেকে বায়ার তার যে গিগটি আই ক্যাচিং বা অ্যাট্রাকটিভ মনে হবে সেই গিগের পুরেই প্রথমে ক্লিক করবে। তো আপনারা বুঝতে পারতেছেন, তাহলে গিগ ইমেজটি অবভিয়াসলি অ্যাট্রাকটিভ হতে হবে। তো চলুন আজকে কিভাবে দেখাবো কিভাবে ফাইবারে গিগ ইমেজটি ক্রিয়েট করতে হয় প্রপারলি, সেটাই দেখব। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে প্রথমে আমরা সার্চ করব ক্যানভা। আপনারা যারা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা কম বেশি ডিজাইন করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমার মনে হয় ক্যানভা সম্পর্কে জানা নেই এমন সংখ্যক মানে মানুষের সংখ্যা খুবই কম। তো আমরা আমাদের ক্যানভাতে চলে এসেছি। তো এখান থেকে আমরা যে ফাইবারে গিগ ইমেজের যে রেশিওটা কত সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তো এর জন্য প্রথমে আমরা আমাদের গিগে গিয়েও দেখতে পারি, কিংবা আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করলেও আমরা দেখতে পাবো। গিগ ইমেজ সাইজ বলে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো ফাইবারে গিগ ইমেজের যে সাইজটি সেটা এখানে শো করতেছে 1280 থেকে 769 পিক্সেল। তো এখান থেকে আমরা ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে চলে আসার পর এখানে কাস্টম যে সাইজটি আছে এটার উপর আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে 1280 লিখবো এবার, এবং এখানে কত দেখলাম যেন আমরা 769 দিয়ে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। তো তার আগে আরেকটি কথা বলে রাখি, যারা ফাইবারে গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন বা যাচ্ছেন তাদের কিওয়ার্ড রিসার্চটি কিভাবে করতে হয় সেই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। সেখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো গিগের জন্য আপনারা গিগের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং খুব সহজেই আপনারা সেটা সেই কিওয়ার্ডের এগেনস্টে আপনারা গিগটি পাবলিশ করতে পারবেন এবং খুব সহজেই আপনাদের গিগটি র্যাঙ্ক করবে এবং অর্ডার পাবেন। তো এবার চলুন দেখা যাক। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা চাইলে এখান থেকে টেমপ্লেট পছন্দ মতো নিয়েও নিতে পারি, কিংবা আপনি এখানে চাইলে নিজের মতো করে ডিজাইনও করে আপনি গিগে ইমেজটি ক্রিয়েট করতে পারেন। অ্যাট্রাকটিভ যে গিগ ইমেজটি আছে সেটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখান থেকে কোনো টেমপ্লেট নেব না, আমরা আমাদের মনের মতো করে গিগের ইমেজটি ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা যদি এখানকার কালারটা নিতে চাই তাহলে কালারটা নিতে গেলে কী হবে, আমাকে এখানে আসা লাগতেছে। তো এখানে দেখেন কি যে বিভিন্ন ধরনের কালার আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি চাচ্ছি কি যে আমরা যে গিগের এগেনস্টে আমরা গিগ ইমেজটি ক্রিয়েট করব সেই কিওয়ার্ডের কালার ম্যাচিং করে আমরা এখানে গিগটি ক্রিয়েট করব, গিগ ইমেজটি ক্রিয়েট করব। তো প্রথমে আমরা যেহেতু আমরা একটি ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করা নিয়ে একটি পেজ ক্রিয়েট করব,
ইমেজ গিগ ইমেজ ক্রিয়েট করব, সেহেতু আমরা ফেসবুকের যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, সেই কালারটাই আমরা নেব। তো কালারটা কিভাবে নেব, এর জন্য আমরা মনে করেন গুগলে চলে গেলাম, গুগল, সরি এখানে ফেসবুক লোগো, তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুক লোগো দিয়ে যখন সার্চ করলাম, তখন যে ফেসবুকের যে অরিজিনাল যে কালারটা, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে ইমেজে ক্লিক করি, তাহলে আমরা আরও দেখতে পাবো। তো এখান থেকে আমরা মনে করেন এই যে ইয়েটা আছে, এটাই আপনাদের নিয়ে দেখাই। এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই কালারটা মনে করেন আমার পছন্দ হয়েছে। তো এখন এই কালারটি কীভাবে নেব, কালারটি নেওয়ার জন্য আপনাদের একটি এক্সটেনশন ইনস্টল করতে হবে। সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনের সেই ভিডিও লিঙ্কটি আমি আপনাদের দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখেও নিতে পারবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে কালারটা আছে, এই কালারটা নেব। এখন ক্লিক করার পর আমরা আমাদের কোথায়, এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর ক্লিক করার পরে যে প্লাস বাটন যে আছে, অ্যাড এ নিউ কালার, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখতেছেন আমি যে কালারটি চুজ করছি, সেই কালারটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি যে কোনো একটি ফটোর মনে করেন এই যে লোগোটা আছে, এটা নেব, বা যে কোনো একটা লোগো নেব। তো লোগোটা কিভাবে ডিজাইন করব, তো ডিজাইন করার জন্য মনে করেন আমরা আবার ক্যানভাতে চলে আসবো বা গুগল থেকে যে কোনো একটা লোগো ডাউনলোড করব। যেমন আমি একটি লোগো ডাউনলোড করছি, মনে করেন আমি এমন একটি লোগো সিলেক্ট করছি, এই লোগোটি এখানে নেব এবং এই লোগোর উপরে বেস করে আমি আমার যে ইয়েটা আছে সেটা করব, ডিজাইনটি করব। তো ডিজাইনটি করার জন্য যেহেতু আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। মনে করেন এই কালারটাই নিই, এই কালারটা একটু বেশি হয়েছে তো ডিপ। তো এই কালারটা নেওয়ার জন্য প্রথমে আবার যাব, যাওয়ার পর এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আবার কালারে যাব, এখানে কন্ট্রোল ভি দিয়ে দেব, চলে আসছে। আচ্ছা, এখন এইটার পরে আমরা কাজটা করব। কিভাবে কাজটা করব আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের যে লোগোটা আছে, আমরা যেহেতু ফেসবুকের বিজনেস পেজটি ক্রিয়েট করব, সেহেতু এখানে লোগোটি এখানে শো করতেছে। এখানে লোগোটি আমাদের পেস্ট করতে হবে। তাহলে কীভাবে পেস্ট করবো আপনারা দেখেন। প্রথমে আমরা চলে যাব হচ্ছে টেক্সটে চলে যাব এবং এখানে সার্চ করব POPPINS। দেখতে পাচ্ছেন যে আমার নিচে শো করতেছে, আপনারা এভাবে সার্চ করবেন, সার্চ করলেই আপনাদের এখানেও শো করবে। তো এখানে আসার পর এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচে দিকে এখানে একটা শো করতেছে। তো আপনাকে কেন এই ফন্টের কথা বললাম, এই ফন্টটা অনেক বেস্ট আমার কাছে মনে হয়, আপনারা আপনাদের মতো ইউজ করবেন। আমার কাছে ফন্টটা ভালো লাগে, তাই আমি নিজে থেকে ইউজ করতেছি এই ফন্টটা। তো প্রথমে একটু এর কালারটা একটু চেঞ্জ করলি, যেহেতু আমরা ওখানে দেখতে একটু প্রবলেম হচ্ছে এই কারণে। তো এটাকে আমরা এখন কি করব, ডিজাইনটা করব, লোগোটা তৈরি করব। তাহলে এফ দিলাম, দেওয়ার পর এখানে বোল্ড করে দেব, পাশাপাশি দেওয়ার পর এখানে কি করব, এখান থেকে এটা সুন্দরভাবে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে এবার বিটা নিয়ে আসতে হবে। তাহলে আবার এখানে ক্লিক করব, সরি এটা না, এটা নেব না, এটা না নিয়ে আমরা এটাকেই ডুপ্লিকেট করে দেব।
বি, সরি বি, ওকে। সেটা এদিকে থাক, আগে আমরা এটা একটু ঠিক করে নিই। এখন এটা আমরা কালার দেব। কি কালার দেওয়া যায়? আপনি আপনার পছন্দ মতো কালার দিবেন, তাহলেই হবে, যেটাতে অ্যাট্রাকটিভ মনে হয়। তাহলে আমরা আমরা কালার মনে করেন এই কালারটা আপনার পছন্দ হচ্ছে না, আপনারা ফেসবুকে গিয়েও যে কোনো একটি কালার আপনারা চুজ করতে পারবেন। যেমন আমরা কি কালার দেব? এই যে এখানে আমরা দেখতেছি কালার বলে যখন সার্চ করছি আমরা বিভিন্ন ধরনের কালার এখানে শো করতেছে। আমরা এই কালারগুলোর মধ্যে থেকে যে কোনো একটি কালার আমরা চুজ করব। তো কিভাবে আমরা দেখি কালারটি কিভাবে নেওয়া যায়, কোন কালারটা নেওয়া যায় সেটা এখান থেকে দেখব আমরা। আচ্ছা দেখি একটা একটা করে কালার নিয়ে দেখি, রেড কালারটা নেব না কোনটা নিয়ে যাই। আচ্ছা রেডটা নিয়ে দেখি। তো রেডটা নেওয়ার জন্য আমরা আবার আমাদের যে এক্সটেনশনটি আছে সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসব। ক্লিক করার সাথে সাথে আমাদের কালারটি সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে এসে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। যেহেতু এটা হোয়াইট আছে, হোয়াইটই থাক। তারপর এবার আমরা কি করব, এটা সুন্দরভাবে এখানে একটা ম্যাচ করে দেব। দেওয়ার পর এটাকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ, সরি হয়নি নাকি? হ্যাঁ হয়েছে। তো এখন আমরা যেহেতু ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করব, তাহলে আমরা এখানে সুন্দরভাবে লিখে দিতে পারি লিখে দিব আমরা FSC ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। তো এটারও আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো কি কালার নেব? তাহলে আমরা আবার প্রথমে ওখানে চলে যাব, এখান থেকে যে কোনো একটি এই কালারটা নেওয়া যায় কি দেখি তো। হ্যাঁ এই কালারটা নেব আমরা। এইটা কন্ট্রোল ভি দিয়ে দেব। সরি আন্ডু করে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমরা কালারে চলে যাব, এখান থেকে গিয়ে কোডটা বসিয়ে দেব। এটা আমরা একটু বোল্ড করে দেব যাতে দেখতে ভালো লাগে। তো এখানে আমরা ইয়েটা কমে দেবো, রেশিওটা কমে দিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ এই যে বোল্ড করে দিয়ে
ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আর আরেকটা কি দেওয়া যায়, ফ্যান পেজ ক্রিয়েট বিজনেস। এখানে আমরা এইটুকু বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে এখানে আমরা নিচে যদি যাই আর একটা কি দেওয়া যায় এখানে, আচ্ছা লিঙ্কডিন বিজনেস পেজ ক্রিয়েট, তো আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এখানে বিভিন্ন দিয়ে আপনাদের মতো যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার ইমেজটি ক্রিয়েট করবেন বা গিগটি পাবলিশ করবেন। এখানে আমি আপনাদের এমনিতেই দেখাচ্ছি শুধু কিভাবে আপনারা এটা সাজাবেন। তো ফেসবুক বিজনেস পেজ, এখানে আমরা ক্রিয়েটটা বাদ দিয়ে দেব। তো আরেকটি কথা বলে রাখি, আপনারা যখন পেজটি ক্রিয়েট করবেন সব সময় মনে রাখবেন যাতে এই দিকে যে একটি অংশ সেটাকে কিন্তু গ্যাপ রাখতে হবে। এখান থেকে সুন্দরভাবে এটা আপনি আপনার মতো করে এটা বসিয়ে দেবেন। মনে করেন আরও 3-4টা থাকলে আপনারা 3-4টা এখানে দিয়ে বসিয়ে দেবেন পয়েন্ট আকারে। তো পয়েন্টগুলো কিভাবে দেবেন, আপনারা যে কাজগুলো এক্সপার্ট সেই কাজের এগেনস্টে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেবেন। গিগটি যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। তো আমি আরও এখানে দেখি, যেহেতু এখানে আমরা একটা বোল্ড আকারে দেব, তাহলে এখানে আমরা ইয়েতে চলে যাব, এলিমেন্টে চলে যাব। এলিমেন্ট থেকে যাওয়ার পর এখান থেকে এই যে এই স্যাম্পলটা নেব, কই, হ্যাঁ এটা নেব, তারপর এটা আমরা সুন্দরভাবে ছোট করে দেব, ঠিক আছে না? হ্যাঁ, এখানে একটা, এটা এখন আমরা ডুপ্লিকেট করে দেবো যাতে আর একটা, ওকে। এখন মনে করেন এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিই, তাহলে চোখে লাগবে আর কি। হ্যাঁ, এবার আমরা এটা এই জায়গায় বসিয়ে দিই। মনে করেন এইভাবে আপনি সাজাবেন আপনার যে গিগের ইমেজটি আছে সেটা। এখান থেকে আপনারা এইভাবে করবেন, আপনার যে পয়েন্টগুলো লাগে সেই পয়েন্টগুলো দিয়ে আপনারা এই যে কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দেবেন। এরপর মনে করেন কি যে এখানে আরও কিছু ডিজাইন অ্যাড করব, তাহলে কীরকম ডিজাইন অ্যাড করব, এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে যাওয়ার পর এখানে যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো দেখব কোন ডিজাইনটা নেওয়া যায় এর এগেনস্টে, এবং কিভাবে নিতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। কেননা পিকচার ইমেজটা যেন আই ক্যাচিং হয়। এখানে যদি আমরা একটু সার্চ করি ফেসবুক, সেটা এখানে নিচের দিকে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের যে টেমপ্লেট নিয়ে নেব।
এটা দেখে তো কেমন লাগে, এখান থেকে কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দেব। না, এটা ভালো লাগতেছে না, এটা নেব না আমরা। আমরা নিচের দিকে দেখি আরো কোনো ডিজাইন আছে কিনা, সেখানে লিখে দিয়ে রেড, যেহেতু রেড কালারের এটা বেশি শো করতেছে, সেটা আমরা এখান থেকে রেড কালারের এটাই দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখানে রেডটা ফুটে উঠবে বেশি। আচ্ছা, এখান থেকে একটা নিয়ে নিই আমরা। এই যে শেপটা আছে, এই শেপটা নিয়ে নেব। জাস্ট একটু দিয়ে দেব। এটা ভালো লাগতেছে না। এখান থেকে আমরা সুন্দরভাবে এখানে নিয়ে আসবো, যাতে একটু দেখতে ভালো লাগে আর কি। সবসময় মনে রাখবেন, এই যে এইদিকে একটা গ্যাপ আছে, এইদিকে গ্যাপটা রাখতে হবে, এইদিকেও একটা গ্যাপ রাখতে হবে, কেননা আপনার গিগের যে ইয়েটা আছে সেটা যেন বোঝা যায়, কেটে না যায়। সরি গ্রুপ করে দিই, তাহলে আর সমস্যা হবে না। তো মনে করেন এইভাবে আপনার যে গিগের ইমেজটি অ্যাট্রাকটিভলি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আমরা এখন এটাকে ডাউনলোড করব। তো শেয়ার অপশনে চলে যাব, শেয়ার অপশন থেকে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পিএনজি আছে, আমরা জেপিজিতে ডাউনলোড করব। জেপিজিতে ডাউনলোড করলাম, করার পর এখান থেকে আমরা ক্লিক করব, অনলি একটা ডাউনলোড করব, তাহলে যেহেতু এটা ডাউনলোড করব। ওকে, দেখতেছি আমাদের ইমেজটি ডাউনলোড আপনার হয়ে গেছে, এই যে। তো এখন আমরা কি করব, এখান থেকে চলে যাব, চলে গিয়ে আমাদের যে ডাউনলোড অপশন আছে সেখানে যাব। এখান থেকে আমরা ইমেজটি কপি করে নেব, কপি করে একটি ফোল্ডারে রাখবো। তো এখন আমরা দেখব কিভাবে গিগের ইমেজ এসইওটি করতে হয়। তো এখানে শুধু আমি যেহেতু লিড জেনারেশন নিয়ে আমি এর আগের ইয়েতে দেখিয়েছিলাম, তো আজকে আমি এটাকেই ইয়ে করে আপনাকে দেখাচ্ছি কি যে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়, সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো আমাদের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, ওই কিওয়ার্ডগুলো মানে ফেসবুক, আমি যেহেতু এখানে ফেসবুকের দেখাচ্ছি,
দেখাচ্ছি, কিন্তু এখানে ফেসবুকে কিওয়ার্ডগুলো নেই, এখানে লিড জেনারেশনে কিওয়ার্ডগুলো দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনাদের যে গিগের এগেনস্টে কিওয়ার্ড রিসার্চ করবেন সেই কিওয়ার্ডগুলো আপনারা এইভাবে সাজাবেন। সাজানোর পর এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর এখান থেকে বের হবেন, হওয়ার পরে এই যে ইমেজ আছে, সরি, এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, করার পর প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিতে চলে যাওয়ার পর এই যে এখানে ডিটেলস আছে, তো ডিটেলসে এখানে কি করবেন, এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, এখানে 4 স্টার দিয়ে দিবেন। তো আর এখানে যে ট্যাগেও আপনার এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন সেগুলো। আর কমেন্ট সেকশনে আপনি সেই কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন, দেওয়ার পর এখানে অথর আছে। অথর বলতে আপনার যা মানে যার নামে আপনি যে গিগটি ওপেন করেছেন বা আপনার নামে যে গিগটি ওপেন করেছে, আপনার নামে যে ফাইবারে অ্যাকাউন্টটা আছে সেই তার নামটাই দেবেন। যেহেতু আমার নাম মনিরুল ইসলাম, তাহলে এখানে আমি আমার ইয়েটা দেব, আমার নামটি দেব। দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আর কিছু এখানে করতে হবে না। এরপর এখানে নিচের দিকে আর কিছু করতে হবে না, না করার পরে যে এখানে টাইটেল আছে, টাইটেলেতে এখানে কি দিবেন, মনে করেন আপনার এখানে টাইটেলে দিবেন হচ্ছে আপনার আর গিগের টাইটেলটা, যেমন I will do Facebook business. Create and set up. কন্ট্রোল এ দিয়ে এটাও কপি করবেন। এই যে এটা দেওয়ার পর এখানে যে 4 স্টার হয়েছে কিনা সেটাও লক্ষ্য করবেন। এবার দেওয়ার পর আপনার এখানে জেনারেলে চলে যাবেন, জেনারেলে যে এটা আছে এটাও আপনার এখানে এই যে জেপিজি আছে, ডট আছে, ডটের আগ পর্যন্ত এখান থেকে এটা কেটে দিবেন, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এখানেও আপনার টাইটেলটি দিয়ে দেবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা ওকে করে দেবেন। দেখবেন কি যে আপনাদের যে গিগের ইমেজ এসইওটি এইভাবেই করতে হবে বা এইভাবে আপনাকে ঠিকভাবে বসাতে হবে। তো আপনাকে আবার চেক করে নেবেন অ্যাকচুয়ালি ঠিকভাবে হয়েছে কি না। এই দেখছেন এখানে কিন্তু হয় নাই। তো এর জন্য আপনাকে এই বিষয়গুলো সবসময় বারবার চেক করে দিয়ে দিতে হবে। এখানে কিওয়ার্ডগুলো বসিয়ে দেবো, কন্ট্রোল ভি, পেস্ট, এখানে ট্যাগ দিয়ে দেবো একই, এখানে কপিতে দিয়ে দেবো একই, ওকে, দেওয়ার পরে এবার সেভ করে দেব। এবার দেখব ঠিক হয়েছে কিনা, ডিটেলসে চলে যাবো। হ্যাঁ, এই যে এবার দেখবেন কিছু হয়েছে। তো এইভাবে অ্যাকচুয়ালি প্রপারলি একটা ইমেজ ক্রিয়েট করা যায় এবং আপনার যে গিগটি এসইও করতে হয় ঠিক এইভাবে এসইও করতে হয়। তো আমার ভিডিও ডেসক্রিপশনে যে কিভাবে ফাইবারে গিগের কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটার লিঙ্ক দেওয়া থাকবে, এবং যে এই যে কালারটি কিভাবে অ্যাড করছিলাম, যে কালার এক্সটেনশনে যে ইয়েটা আছে সেটাও আপনার ভিডিও ডেসক্রিপশনের ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।